নমস্কার আমাদের সকল পরিবার সদস্যকে। আজকে আমরা সন্ধ্যাবেলার টাইমে বেরিয়ে পড়ছি কিন্তু নদীর উদ্দেশ্যে, বড় মাছ ধরার উদ্দেশ্যে। আর আমার এখানে 2 বেরি তেল দিতে বাকি আছে ফুল খেতে। তেল ঢুক দুমো, ড্রামটা ওখানে নামাই থিয়া তারপরে সোজা হাইটে যাবো। চাল এই যে মাথায়, সঙ্গে আছে লেবুদা। আর আমাদের বাড়িতে আসছে আমার এক প্রিয় কাকা নদিয়া থেকে, কাকা বাবু। সেই কাকা বাবু কিন্তু আজকে আমাদের সাথে মাছ ধরতে যাচ্ছে। তো কাকা বাবু আসছে ওই যে লাল জামা পরিয়া। তো আমরা নদীর দিকে রওনা দেব এখন। চলো যাওয়া যাক। ফুল খাতটা সেই হয়েছে, ফুল খাতটা সেই হয়েছে, পোকা ওরে পোকা লাগছে ফুল খাতে। এইটুকু বাকি আছে নাকি দা? এইটুকু বাকি আছে ভাই। পোকা দেখছিস কেরম উঠতেছে। আর পোকা এই ফুল গাছে যে কি ক্ষতি করে, ফুলের খালি গুটি গুলো খাবে, পাপড়ি গুলো নষ্ট করবে, ফুল গাছ কিন্তু খাবে না। ফুলের গাছ খাবে না, আর পাপড়িটাই তো মেন খাবে ফুল। যেটা মার্কেটে নিয়ে যাবো আমরা সেটাই নিয়ে যাবো, খাই নেবে পোকায়। ওই জন্যই সন্ধ্যাবেলায় কিন্তু এই ফুল খেতে তেল দিতে হয় একমাত্র পোকার জন্য। আর এই যে আমাদের চলে আসছে আমাদের কাকা বাবু। তো চলো আর নদীর দিকে যাওয়া যাক। তেল দেওয়া কমপ্লিট, ডিরামে হয়েছে তো ফুল। হ্যাঁ কাকা। কাকা এই একদিকে ধানের জমি আর এই একদিকে ফুল, কেমন লাগতেছে বলো তোমার? মানে অসাধারণ। এইদিকে ফুল, ওইদিকে সবজির বাগান, হ্যাঁ ওই যে সবজির বাগান, এইদিকে ধান। চলো সোনার ধান। আর এখন আমরা যাচ্ছি কাকা কি নদীতে আর বড় বড় এখন মাছ। আমরা যাচ্ছি মাছ ধরতে নদীতে, অজয় নদীর কূলে। অজয় নদীর কূলে। এই কাকা বাবু কিন্তু অজয় নদী কোনোদিন দেখে নাই। কাকাবু শখ যাবো ভাইপোকের সাথে একটু অজয় নদীতে মাছ ধরবো, তাই রাত্রির বেলায় নিয়ে চলে আসলাম। দেখা যাক এবার জাল নিয়ে নামাই, কি মাছটা পাই, তারপর হবে গল্প। আমরা কিন্তু 28 জলের মধ্যে জাল নিয়ে হাতড়াইয়া অরণ্যে গেছি, কিন্তু কোন রকম পার হয়েছি। এবারে জাল ছাড়বো। বেশি কথা কথা যাবে না কিন্তু মাছ ধরার সময়। বেশি নিচে না, বেশি উপর দিকে থাক, বোতলে থাক। লেবো চরের মাঝামাঝি ওই পাশটা নিবি। ওস্তাদ বড় লাইট জ্বালানো যাবে না? না লাইট লাইট জ্বালাস না, জালটা ঘিরি। মাছটা তাহলে সব চলে যাবে। হ্যাঁ মাছ চাষিয়া না। এই দে মাছ, এই দে জালটাকে ঘিরে নে, আগে ওপর ঘিরি নিয়ে না। ওই দে পারে কত মাছ। জালটা না ঘিরে আমরা আগে দাবুদ দিই, দাবুদ দিই ওদিকে আগে নামে কোথাও দাবুদ দিলে মাছটা দড়িয়ে দিবি। আমি বারবার কইছি জাল ততক্ষণ না ঘিরুম ততক্ষণ চল নাম দাদা বড় মাছটা চলে গেল রে ভাই। ভাই বলিস না, জাল ঘিরার আগে মাছ পাইয়ে গেছিলাম কিন্তু মাছটা বেরিয়ে গেল। জালটা ঘিরে হাঁটতে পারি নাই। এখন দেখা যাক কপালে যদি খায় তাহলে পাবো। মনে হয়ে গেছে। বাহ ওস্তাদ, আমার পায়ের তলায় একটা ওস্তাদ, আমার পায়ের তলায় ভাই একটা মাছ আছে। দেখ তোমার পায়ের তলায় কি মাছ করছে। বড় না শুনি মোটামুটি ইরে মারা আইর মাছ। আর মাছ? হ্যাঁ ছাড় এই ডাই। অধিবাস তুই জাল মার ভাই। মাছ মনে ভালো ছিল ওস্তাদ। হ্যাঁ টেম্পারটা উঠে লেবু ওইদিকে পড়ছে। এই জালে তো ধরে যাবো। টেম্পার করে আসতে কত টাকা? এসব গুড়া মাছ। ও টপাটা ভাই, ও দারুন দারুন। দেখছ টমেটো দিতে হবে। না না এটা বাটা। হ্যাঁ সলিড বাটা। সলিড ওই দেখ। সবাই বলছো আমি চালন নিয়ে চলে আইছি। আরে একটা নে। বাপ রে এত সুন্দর মাছ। হ্যাঁ একটা নে, এই অতগুলো মাছ। হ্যাঁ এ ভাই ফোলে মাছ তো লাফাচ্ছে। হ্যাঁ জানতো মাছ। দেখো তুমি দেখা দাও ছোট তাড়াতাড়ি একটা না মাছ এগুলা। একটা না এতগুলো। ফোলে মাছটা এখনো তাজা ছোট। দেখো এই দেখো দেখে যাও।
ভাই মাছ নিয়ে চলে আসে। আরে বাপ রে, কি সুন্দর। এই দেখো একটা আয়ের মাছ। এটা আর মাছ না? হ্যাঁ, এটা আর মাছ। আমি অবাক হয়ে যাচ্ছি, ফলে মাছ তো তাজা রয়েছে। সব তো তাজা মাছ, এখনই ধরা হলো। ওই দেখো, ওই দেখো। এইটা কি মাছ? এই যে এটা কোনটা? তাহলে এগুলো বালি ভাষা। এইগুলো কুটে ছোটগুলো ভাজা করবে বৌদি। এত বড় বালি ভাষা? হ্যাঁ ভাই। ওই ছোটগুলো ভাজা করবে আর এইগুলো ওই পেঁপে দিয়ে রান্না করবে। হ্যাঁ এখনই রান্না করে দিতে হবে, হ্যাঁ টাটকা টাটকা হ্যাঁ, রান্না। টাটকা টাটকা গরম ভাতে জমে যাবে একেবারে। একদম একদম গরম ভাত। নদিয়ার থেকে এসছে আমার এই দেওর, ছোট যা, আর দেওয়ার পর দেওরজি, 4 জন এসছে আজকে। এসেই মাছ ধরতে চলে গেছে। কত সুন্দর মাছ ধরে নিয়ে এসছে দেখুন। এখন ভাইয়ের ইচ্ছা, বৌদি পেঁপে দিয়ে রান্না করে দাও, রান্না করে রাত্রেবেলা সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হবে। একদম সবাই মিলে একসাথে জমিয়ে রাত্রেবেলা। কবজি তাহলে ডুবিয়ে। মাছটা কেটে নিয়ে হবে। আমি কাটবো মাছ, তুমি কাটবা? ঠিক আছে, চলো আমি কাটি, তুমি কাটো। চেলা মাছটা দেখলে কত বড় চেলা মাছ। ওরে বাপরে, আমি তো ওই জন্য বলছি বালি কষা। দারুণ সুন্দর মাছ গো। কি গো, মাছ দেখে তুমি খুশি? একেবারে এইরকম আমার দেওর বলে, বৌদি তুমি শুধু নদীর মাছ রান্না করো, আমি তুমি আসো, তুমি ধরে নিয়ে আসবে, আমি রান্না করে দেবো। আরো তো মাছ হচ্ছে, সেটা সকালের জন্য। হ্যাঁ, এটা এখন জানো তো দিদি, বলো। তোমার দেওর 5:30 আসছে আর বলছে আমি গিয়েই মাছ ধরতে যাব। আর এসে সত্যি করে মাছ ধরতে গেছে। আর এসেই মাছ ধরতে নেমে হ্যাঁ। পড়েছে। আর মাছও পেয়েছে, কত সুন্দর মাছগুলো। মাছগুলো দেখেই মানে মন ভরে গেছে। সত্যি কথাই। আর এই দিককার মাছ খেতেও টেস্ট। নদীর মিষ্টি জলে মাছ, হ্যাঁ, আমাদের ওই দিককার মাছ অতটা টেস্ট নয়। তাই না? হ্যাঁ পুকুরের মাছ তো। হ্যাঁ, পুকুরের মাছ ওইদিকে। কিন্তু এই মাছগুলো বলছে খুব টেস্ট। খেয়ে দেখবা কেমন। ঠিক আছে মা, তোমরা চটপট রান্না করো, ওরা কিন্তু আরো মাছ ধরবে। মাছ ধরে এসে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নেবো। আচ্ছা, গরম গরম তরকারি পেঁপে দিয়ে মাছের, বৌদি তো ভাত চাপাচ্ছে, শুধু তরকারিটা করে নেবো, তাহলে হয়ে যাবে। বেশ লক্ষ্মী বৌদি তো। হ্যাঁ, বেশ গাছের পেঁপে, ও টাটকা পেঁপে, দারুণ সুন্দর আছে পেঁপে দুটো, বলো। বড় বড় পেঁপে, বাবা ভারী কত। অনেক বড় পেঁপেটা। হ্যাঁ, আমি তাহলে এদিকে পেঁপেটা কেটে নিই। আর আমি উনুন ধরিয়ে নিই। ওরে বাপরে, পেঁপে তো বিশাল চওড়া, এমনি সুন্দর আছে, কচি আছে, বলো। হ্যাঁ। উনুন ধরে নিয়েছি, মাছে এবার লবণ হলুদটা মাখিয়ে নিই। সুন্দর একদম সাদা পেঁপে। হ্যাঁ, খুব সুন্দর পেঁপেটা। তেল গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এক থালা মাছ হয়ে গেল। মাছ সব ভেজে নিয়েছি, এবার আলু আর পেঁপে একসঙ্গে ভেজে নেবো। কাঁচা লঙ্কা চেরা, লবণ, অল্প আদা বাটা, এবার আলু আর পেঁপে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি পেঁপে আর আলু, এবার একটু হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো।
কই কই ঢাল রে মাছটা। রান্না বান্না কে দেখো হয়ে গেল নাকি? ওই নিগাই তো কাকার দিয়ে আগে পাঠাই দিছি মাছ, যে কটা কাকা ভাজুকা, তারপর আমরা গাবলা নিয়েছি, বড় গাবলা নিয়েছি। বাহ, এই যে মাছ। ওই মাছ তো বন্ধ মাছ আবার। বল দে চিংড়ি। কই আমার মাছ কাটতে এই খুব ভালো হলো লাগে। আজকের এটা পরের ধাপের মাছ। নানান রকম আছে, শৈল মাছ আছে, চিংড়ি মাছ আছে, বাসা মাছ আছে, তারপরে আবার চেলা। চেলা মাছ আছে, খল্লা মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ আছে। কাকি বাটা মাছ কটা তাহলে আজকে কাটবা না কালকে কাটবা? হ্যাঁ, আমাকে যখন বলবে আমি তখন কাটবো, আচ্ছা, কারণ আমার মাছ কাটতে ভীষণ ভালো লাগে। তাহলে মানে কাটে কুটে সব রেডি করে দিয়ে দেবে এবারে। স্পেশালিস্ট কাকি মাছ কাটা 1 নম্বর, ওই জন্য নদীর মাছ আবার কাকি কাটতে করছে যখন আর আনন্দতে মাছগুলো কাটতে। এত সুন্দর, মানে দেখেই কাটতে ইচ্ছে করছে। এই তো খল্লা মাছটা এখনো তাজা, হ্যাঁ, এটা খল্লা না? এটা খল্লা। আজকে চেলা মাছগুলো খুব বড় বড়। হ্যাঁ, এই দুধেই মাছ তো পাইছিলেন ধরতে পারি না। একদিকে ছেলেরা মাছ ধরে নিয়ে আসছে, আর একদিকে আমার রান্না হয়ে যাচ্ছে। দেওর ধরে নিয়ে আসছে মাছ কতগুলো, সেগুলো রান্না করছে। এখন ছেলেরা ধরে নিয়ে আসছে, ওটা সকালে রান্না করবে। তরকারি উপরে হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। ভেজে রাখা মাছ এবার দিয়ে দেবো তরকারিতে। একটুখানি জাল হোক, তারপরে সোমবার দেবো। মাছ দিয়ে একটুখানি জাল দিলাম, এবার সোমবার দেবো। তেজপাতা, জিরে, ভেজে রাখা জিরে বেটে নিয়েছি ভালো করে, এবার তরকারিতে দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে আমার এখন। লক্ষ্মী, সে ভাজা মাছ কই? ভাজা মাছটাই তো খাইতে হবে। প্রথমে ঠাকুর থালায় দিই বড় একটা ভাজা মাছ। হ্যাঁ, ওই পাশ থেকে দিয়ে। কাকা তুমি কষ্ট করে দর্শক নিয়ে তোমার আগে দিল, বুঝলা? বাহ, দাদা তুমি ভাজা মাছ খাও তো? আমি তো খাইবো না, কর দেও। এই সেই নদীর মাছ, যে মাছটা চেলা মাছ ধরেছিলাম আমি, হ্যাঁ, নিজের হাতে আবার আজকে বৌদি ভাজা করে দিয়েছে, খাচ্ছি। টেস্ট কি সত্যি না খেলে বোঝা যাবে না। নদীর মাছ আর গাছের টাটকা পেঁপে একদম দেখে তো মনে হয় যেন খুব লোভনীয় হয়েছে। তাই না? হ্যাঁ, সেন্ট দাও দিদি, ভালোই। একদম সাদা মাটা রান্না। সাদা বাটা রান্না, বাস বাস। ভালো হয়েছে। ভালো হয়েছে? খালি বুঝতে পারবা। এরকম নদীর মাছ স্বাদ বৌদি খাইনি। তাই না? কাকি কি কয় কাকা? অত বড় চেলা মাছ। তরকারি দি ভাই। হ্যাঁ অজাই নদীর মিষ্টি জলের মাছ, এর টেস্টই আলাদা। হ্যাঁ দাদা ঠিক বলছেন। তারপরে আবার আবার টাটকা পেঁপে, টাটকা মাছ, টাটকা মাছ। হ্যাঁ হ্যাঁ, অসাধারণ। এই যে নদীর যে বাটা মাছ, এই যে কি স্বাদ রে বাবা, তার মধ্যে আবার যায় আছে নদী এগুনে, ও দেখে যে কি খুশি। সত্যি মাছটা খুব মাছ
এত সুন্দর মাছ আমি দেখিই নেই। আমার তো মাছটা দেখেই মন ভরে গেছে। ভাজাই ভাত খেয়ে নিলাম, মাছ ভাজা দিয়ে অর্ধেক ভাত খেয়ে নিলাম। আর এই যে আমার ভাই আছে যে সবুজ, অসাধারণ। অসাধারণ। আবার ফলি মাছ, আবার আর মাছ, এর স্বাদই আলাদা। আজকে অনেক রকমের মাছ পাওয়া গেছে। আজকে অনেক রকমের মাছ আছে, ভ্যারাইটিস মাছ। হুম, আর ফলি থেকে শুরু করে বোয়াল পর্যন্ত পাইছি। নদীর মাছ এর কোনো ঠিকানা আছে না, কি হবে না হবে, কি মাছ উঠবে আর কি মাছ পাবো। ভ্যারাইটিস মাছ তো আমরা খাই না তো দাদা একসঙ্গে। হ্যাঁ, এর এর একটা আলাদা স্বাদ। হ্যাঁ, একসঙ্গে রান্না হয়। হ্যাঁ, ও ভাই তরকারি দি, এটা কি দিয়ে রান্না করিস? এটা ঝিঙে দিয়ে আলু দিয়ে আর রুই মাছ দিয়ে। ও দেখে তো মনে হয় দারুণ হয়েছে, তাই কালারটাও না? সুন্দর। বাবা দারুণ পিস। মাছ যেমন ধরছি তেমন খাইছি, আর চেটে পুটে পরিষ্কার আমার থালা অন্তত, আর সবার খাওয়া হয় নাই। তো বিষয়ে আনন্দের একটা কথা, কাকাই কিন্তু আমাদের বাড়ি কোনোদিন আসে নাই, এই প্রথম আসছে। কাকাই কর্মজীবনে সবসময় ব্যস্ত থাকে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো একসাথে বসে আনন্দ ফুর্তি করে সবাই খাইলাম। আর কাকাই যে কদিন থাকবে সেই কদিন কিন্তু সবাই মিলে আনন্দ ফুর্তি করেই কাটাবো, এটা হচ্ছে সব থেকে বড় কথা। সত্যি একবারে পাতা পরিষ্কার করে খেয়েছি, কত সুন্দর নদীর মাছ, বৌদির হাতে রান্না। হ্যাঁ, আর টাটকা টাটকা মাছ, টাটকা পেঁপে দিয়ে এবারে জমিয়ে খেলাম।